নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেল করব। তো বন্ধুরা, এখানে দেখুন আমি পটল পরিমাণ মতো আমার যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি। আর পটলটা দেখুন বন্ধুরা একটু খোলা রেখে রেখে আমি ছাড়িয়েছি। আর দুদিকে দেখুন বন্ধুরা একটু করে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে মানে পটলের ভিতরে ঢুকে যায়। তো সেই জন্য আর এখানে আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে এখানে আমি 5 মিনিট পটলটা রেখে দিয়েছিলাম। তারপরে আমি পটলটা বন্ধুরা ভাজা করছি। তো দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি আর একটু আমি ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ঠিক আমি এইভাবে ভাজা করে নিয়েছি দেখুন। তো এইরকম করে ভাজা করলেই হবে বন্ধুরা, এর থেকে বেশি আর ভাজা করার দরকার নেই। তো বন্ধুরা দেখুন পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। তো বন্ধুরা, পটলগুলো সব তোলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কড়াইতে তেল আছে অনেকটা, ওই তেলেতে আমি রান্নাটা করে নেব। আর ফোড়নে দিলাম একটু গোটা গরম মশলা আর এলাচ আর একটু লবঙ্গ। তো দিয়ে একটু ফোড়ন করে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে একটু আমি আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা একটু দিয়ে দিলাম। যেহেতু আদার কাঁচা গন্ধ থাকে সেই জন্য তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো তারপর বন্ধুরা এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি, ছোট ছোট করে কুচি করে দিয়েছি টমেটোটা। তো একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা টমেটোটা। তো বন্ধুরা, টমেটোমে একটু লবণ দিলে কি হয়, টমেটোটা ভালো নরম হয়ে যায়। তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো একটুখানি ওয়েট করছি বন্ধুরা, দেখুন এক্ষুনি নরম হয়ে যাবে টমেটোটা। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখুন ভালো করে টমেটোটা বেশ ভালো নরম মতো হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা আপনারা বুঝেই দেবেন। তো বন্ধুরা, এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা। তো দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটা বেশ নাড়াচাড়া করে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো একটুখানি সামান্য বন্ধুরা জল দেব। তো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টে কাজু বাদাম আর অল্প একটু চারমগজ দানা ছিল, সেটা ভালো করে বেটে নিয়েছি শিলে। আর একটু মানে জল দিয়ে দিলাম ধুয়ে। তো এটা ভালো করে আবার কষিয়ে নেব। তো বন্ধুরা, যে কোনো রান্নায় মশলা যত ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু অন্যরকম হবে। তো আপনারা চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষানোর। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিরকম তেল ছাড়তে শুরু করেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আবার একটু ভালো করে মশলাটা দেখুন নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিলাম মশলাটা কত ভালো কষানো হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি পটল যে ভেজে রেখেছিলাম সেইগুলো মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটা পটলের সঙ্গে কষিয়ে নেব। তো একটু ভালো করে কষাচ্ছি বন্ধুরা, দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা বেশ পটলের মধ্যে যায় সেই জন্য।
তো দেখুন বন্ধুরা, পটলের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো খুব ভালো করে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি দুধ রেখেছিলাম, এটা হচ্ছে পাউডার দুধ, আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারবেন বা যে কোনো প্যাকেটের কেনা দুধও দিতে পারবেন। তো সেই দুধগুলো আগে থাকতে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, অনেকটাই ফুটে বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু মিষ্টি দিলে এর স্বাদটা আবার অন্যরকম হয়, তো সেই জন্য আমি একটুখানি চিনি দিলাম। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, তো খেতে ভালো লাগবে খুব। তো সেই জন্য আমি আরও একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তার আগে একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে যে কোনো নিরামিষ রান্নায় খুব সুন্দর লাগে খেতে, তো সেই জন্য আমি একটু ঘি দিলাম। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে রান্নাটা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে, পুরো সম্পূর্ণ নিরামিষ এটা পদটি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন।